ওয়েল, আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 8 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক বলছে এ বি সমান 36 হলে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো এখানে আমরা 36কে ভাঙতে পারি 9 × 4। এবার দেখো এটাকে আমরা যদি এভাবে লিখি a/4 সমান 9/b, এ লিখতে পারি আমরা 4কে এদিকে নিয়ে আসলাম, b কে ওই পাশে নিয়ে গেলাম, দ্যাট ইজ a/4 সমান 9:b, অর্থাৎ এ দাগ উত্তর। একান্ন, এখানে বলেছে 1/x is to 1/y is to 1/z equal to 2:3:5, তাহলে x is to y is to z কত হবে? তাহলে x is to y is to z, তাহলে এখানে দেখো 1/x কত, তাহলে x is to y is to z কত হবে? তাহলে তিনটেকে আমরা উল্টে দিয়েছি, তাহলে এখানেও এই পাশেও তিনটেই উল্টে যাবে, এইটা হবে। এবার আমরা কি করব, তিনটের লসাগু দিয়ে আমরা সবাইকে গুণ করব। তাহলে 2, 3, 5 এদের লসাগু হবে 3 × 2 = 6, 5 × 6 = 30, তাহলে 30 দিয়ে সবাইকে গুণ। তাহলে 30 × 30/2, 30 × 30/3, 30 × 30/5, তাহলে এটা 15 আসছে, এটা 10 আসছে, আর এটা 6 আসছে, অর্থাৎ 15:10:6, 15:10:6 বি দাগ। 52, এখানে বলছে x/5 সমান y/8, x/y দাঁড়াচ্ছে আমাদের 5/8। তাহলে আমরা দেখো এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি, ওপরে ওপরে যোগ করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা নিয়ম হচ্ছে, আমরা যদি ভগ্নাংশ দুটো এমন থাকে তাহলে আমরা ওপরে ওপরে যোগ করতে পারি। তাহলে ওপরে দাঁড়াচ্ছে আমাদের x+5 আর নিচে হচ্ছে y+8, এই কাজটা করা যেতে পারে, ঠিক আছে। যদি একাধিক অনুপাত এমন থাকে তাহলে আমরা উপরে উপরে যোগ বাই নিচে নিচে যোগ করতে পারি। তাহলে এখানে দেখো অঙ্ক চলে এসছে, এটা মানে অনুপাত, তার মানে 5:8 হবে আমাদের উত্তর, অর্থাৎ 5:8 ডি দাগ উত্তর। এখানে বলছে a/b সমান b/c, তাহলে a/4 না a⁴ is to b⁴ কত হবে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a/b সমান b/c, দ্যাট ইজ b² = ac। এবার আমাদের মান চেয়েছে কিসের, a⁴ is to b⁴। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি a⁴ is to b² × b², একই জিনিস। b4 কে আমরা এভাবে লিখতে পারি, তাহলে a⁴ is to b² মানে ac × ac, তাহলে দুটোই আছে, এদিকে কেটে যাবে, তাহলে এদিকে a² পড়ে থাকবে, ওদিকে c², a² is to c², বি দাগ। আমাদের 54 বলছে a/b সমান c/d সমান e/f সমান 1:2, তাহলে এই মানটা চেয়েছে 3a + 5c + 7e is to 3b 5d 7f, এইটার মান চেয়েছে। তাহলে দেখো এখানেও অনুপাত চেয়েছে, আর অনুপাত চাইলে পরে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিতে পারি। এর মান, এখানে এর মান 1, সি এর মানও 1, আর ই এর মানও 1, তাহলে 3 × 1 5 × 1 7 × 1 is to বি এর মান 2, ডি এর মানও 2, এফ এর মানও 2, তাহলে 3 × 2 5 × 2 7 × 2, তাহলে এদিকে আসছে আমাদের 3 × 3 5 × 5 7 × 7, 7 5 12 আর 3 15 আসছে এদিকে, আর ওদিকে আসবে 6 10 14 30, অর্থাৎ 1:2, একই উত্তর আসছে আমাদের, এ দাগ। 55
55। এখানে বলে দিয়েছে a is to b is to c সমান 2 is to 3 is to 4, তাহলে a by b is to b by c is to c by a এটা চেয়েছে। তাহলে a by b মানে 2 by 3 হবে, এটা is to b by c মানে হবে 3 by 4, আর c by a মানে হবে 4 by 2, এইটা ঠিক আছে। তাহলে যেহেতু ভগ্নাংশ রাখবো না, এখানে আমরা উত্তরে কোথাও ভগ্নাংশ নেই, তাহলে আমরা কি করব, এখানে 3টের লসাগু দিয়ে গুণ করব। 3 আর 4 আর 2 লসাগু হচ্ছে 12, তাহলে সবাইকে 12 দিয়ে গুণ, 12 দিয়ে গুণ, 4 বাই 2 গুণ 12, তাহলে কি দাঁড়াচ্ছে 3 4 12, এটা 3 হবে আর এটা 6 হবে। তার মানে দাঁড়াচ্ছে আমাদের 4 দুগুণে 8, 3 3 9, 4 6 24, 8 is to 9 is to 24, see that। ছাপ্পান্ন। এখানে বলছে a is to b সমান b is to c সমান c is to d সমান 2 is to 3, এটা বলে দিয়েছে। তার মানে এখানে চেয়েছে a is to b is to c is to d কত, এখানে তো সব করা চেয়েছে। তাহলে আমরা এটাকে ভেঙে লিখবো। a is to b কত বলে দিয়েছে এখানে 2 is to 3, b is to c বলে দিয়েছে 2 is to 3, c is to d বলে দিয়েছে 2 is to 3। এবার দেখো যেহেতু আমাদের 4টেই চেয়েছে, তাহলে আমরা এটাকে ঠিক করবো আগে। তাহলে এখানে b কত 3, এখানে b হচ্ছে 2, তাহলে একদম সমান করবো আগে আমরা। তাহলে 3 আর 2 লসাগু 6, তাহলে 3 কে 6 করতে গেলে 2 দ্বিগুণ করতে হবে, তাহলে এটা 4 হবে, এটা 6 হবে, আর 2 কে 6 করতে গেলে 3 দ্বিগুণ করতে হবে, তাহলে আমাদের হচ্ছে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে আমাদের b সমান হয়ে গিয়েছে। এবার c সমান করবো, c এখানে 9 আছে এবার, আর c এখানে 2 আছে, তাহলে 9 আর 2 লসাগু 18, তাহলে আমাকে যদি 18 করতে হয় তাহলে এটাকে 2 দিয়ে গুণ, এটা 12 হবে, এটা 18 হবে, আর এটাকে 18 করতে গেলে পরে 9 দিয়ে গুণ, অর্থাৎ 9 দুগুণে 18, 3 9 27। আর এই করতে গিয়ে দেখো আমাদের b এখানে 12 হয়ে গিয়েছে, কিন্তু b ছিল আগেটা 6, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে আমার দাঁড়াচ্ছে a সমান 8 আসলো, b 12, c 18 আর d 27, 8 12 18 27, বি দাগ।